আমাকে ইসলামদা ফোন করলো, দিয়ে বলছে মনির ভাই একটা জালসা করবো মনে করছি। তা আমি ডাইরেক্ট বললাম যে ভাই আমি তো জালসা টালসা করতে পারি না, আর মোটামুটি 5.5 মাস থেকে আমি বক্তব্য স্টেজে উঠে দিনই, আর আমার এই ব্রেনের মধ্যে মানে কথা আসছে না, মানে একটা কথার পরে যে আরেকটা কথা তৈরি হয়ে যায়, তো সেটা মানে আমার সেন্সের মধ্যে আসছে না। আর আমার কথা আগে যে আমি সুর তাল দিয়ে কথা বলছিলাম সেই কণ্ঠটা আমি নিয়ে আসতে পারছি না, সেহেতু আমি প্রোগ্রামে যেতে পারবো না। তবে যদি এমনি সাক্ষাৎকার হিসাবে কাছের লোককে সব রকম কথা বলা যায়, তো তা আমি বললাম যে ভাই যদি তোমরা সবাই এক জায়গায় 5 জন বসে আলোচনা করো যে মনির ভাইকে লিয়াই, মনির ভাইয়ের নামে 10টা লোক আসবে আর বাকি বক্তা দিয়ে কাজ চালিয়ে নেব। তো বক্তা যদি ব্যবস্থা করতে না পারো তো আমি বক্তা একটা ব্যবস্থা করে দিব। তো আমার নামেই একজন বক্তা বক্তব্য দিচ্ছিল আমার দাদা নইমুদ্দিন সাহেবের আগে, ওই বক্তাটা আমি সাথে করে নিয়ে এসেছি। আমি বললাম যে আমি 10 থেকে 15 মিনিট এছাড়া বেশি বলার মতো ক্ষমতা আমার নাই। এবার ভাই আমাকে বক্তা হিসাবে নিতেও পারো নাও পারো। তবু দিয়ে আমাকে বললো যে ঠিক আছে আমি আলোচনা করে জানাচ্ছি। তারপরে আধা ঘন্টা পরে ফোন করে বললো যে আচ্ছা ঠিক আছে। তারপরে ইনার সাথে আমার কথা হলো, বলে ঠিক আছে আপনি আসেন যতটা পারবেন 10-15 মিনিট, তারপরে আমাদের লোকালের কেউ থাকবে, আপনি একজনকে সাথে করে নিয়ে আসবেন, এইভাবে আমরা প্রোগ্রামটা করে নিব। তো যাই হোক, তো আমার ভাইয়েরা আমার বন্ধুরা, আমি পবিত্র আল কোরআনের একটি ছোট্ট আয়াত পাঠ করেছি। আয়াতটা হলো যে আজকে বর্তমান জামানায় অন্যায়টা বেশি, ন্যায়টা কম। তো আজকে অন্যায় এক জায়গায় হচ্ছে এবং সেই অন্যায়ের প্রতিবাদ করতে যে যদি লোকটা মরে যায়, তো আমরা দেখলাম যে লোকটি মরে গেছে, কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা দেখলে লোকটা মরে গেছে, তোমরা শুনেছ লোকটা মরে গেছে, না আমি আল্লাহ বলছি লোকটা তোমাদের নজরে মৃত্যু, তোমাদের কাছে মৃত্যু, কিন্তু আমার কাছে লোকটা মরে নাই। শহীদ মানে যারা শহীদ হয়ে মারা যায় তারা মরে না। এই কথাই আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যের প্রতিষ্ঠিত করতে যে যারা শহীদ হয়ে মারা যায় তারা কোনোদিন মরে না, তারা শহীদ। আর শহীদের দরওয়াজা মানে ওর মরতে যা সময়, মরলেই জান্নাত। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। সেহেতু আমরা আমার প্রতিবেশী, আমার বন্ধু, আমার গ্রামে যদি 10টা মদখোর থাকে, আমরা তাদের বিরুদ্ধে ঝামেলা করব, লড়াই করব, অন্যায়ের প্রতিবাদ করব। আজকে দেখুন যে আপনাদের গ্রামে এই গ্রামটার নাম কি? বালিয়া বিনোদপুর। এই গ্রামে যদি 150টা লোক থাকে তো মনে হয় 50টাই বেরোজাদার। আপনি তার প্রতি মানে লড়াই করুন। এবার লড়াই করতে যে যদি আপনাকে মেরে দেয়, হে শালা বেশি বেড়ামো করছে, একে ফাঁকে পেয়ে সেইটা নিতে হবে, বা না থাকবে বাঁশি, না বাজবে বাঁশুড়ি, সেইটা নিলেন। তো ওই যে সেইটা নিলেন, এটাই হলো শহীদ। মানে রোজার দিনে বিড়ি টেনে বেড়াচ্ছেন, আর ওই লোকটা বলতে গেল তাতে ওকে সেইটা নিলেন। তো ওই যে লোকটাকে সেইটা নিলেন ওই লোকটা জান্নাতি। আল্লাহ ওই কথাই বলছেন সূরা আল বাকারার মধ্যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ।
আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যারা শহীদ হয়ে মারা যায় তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাত। তো আজ থেকে 1400 বছর পূর্বে নবীর জামানায় হাজার হাজার নওজোয়ান আমার আপনার মতো বয়সের, তারা এই অন্যায়ের প্রতিবাদ করে শহীদ হয়ে গেছে। যেমন আপনার আব্দুল উজ্জা, তারপরে একজন আল্লাহর বান্দি, মক্কার মাটিতে সর্বপ্রথম মেয়েদের মধ্যে শহীদ হয়েছিল একজন আল্লাহর বান্দি, তার নাম হলো হযরতে সুমাইয়া। সর্বপ্রথম শহীদ। তো মদলোকের মধ্যে যদি কেউ শহীদ হয়ে মারা যায় তো ওকে বলে শহীদ, আর নারীদের মধ্যে যদি কেউ শহীদ হয়ে মারা যায় তো ওকে বলে সোহদা। তো মক্কার মাটিতে সর্বপ্রথম মানে অন্যায়ের প্রতিবাদ করে সত্যর প্রতিষ্ঠিত করতে যে প্রথম সোহদা, সেই মেয়েটার নাম হলো হযরতে সুমাইয়া। তাকে অন্যায়ভাবে মারা হয়েছিল। আরে মারা তো মেলায় রকম আছে, গলা টিপে মেরে দেওয়া হলো, বা সামনে থেকে গুলি করে মেরে দেওয়া হলো, বা পেটে চাকু মেরে দিল, বা গলা কেটে দুটো টুকরো করে দিল। কিন্তু হযরতে সুমাইয়াকে এমনভাবে মারা হয়েছিল, সেটা করুণ মৃত্যু। যখন আবু জেহেলের জামানায় ওর অন্যায়টা কি ছিল? হযরতে সুমাইয়ার অন্যায় ছিল এটাই যে ও ছিল গায়ের মুসলিম, আমরা যাকে বলি অমুসলিম, মানে ইহুদি, খ্রিস্টান, হিন্দু। এখন তো ধরেন যে কি আমাদের মুসলমানের মধ্যে যেমন দেওবন্দি, বেরেলি, হানাফি, কাদিয়ানি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, খান, পাঠান, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বজরং, বিভিন্ন যেমন একটা করে আমরা পার্টিগত জাতিগত জাত হয়ে গেছি, ওরকম অমুসলিমের মধ্যেও মানে হিন্দু, শিখ, ঈসাই, শিখ, তারপরে ডোম, চামার, সাঁতাল, ইহুদি, খ্রিস্টান, এরাও অমুসলিম। তো সুমাইয়া মুসলমান ছিল না, সুমাইয়া অন্য কোনো ধর্মের মেয়ে ছিল। কিন্তু ওর অন্যায়, ওর অপরাধটা হলো একটাই যে সুমাইয়া মানে ইসলাম কবুল করেছিল। যখন ইসলাম কবুল করে নিল, তো আমি যখন আপনার গ্রামে আসিনি তখন ইসলামের বাড়িতে কেউ ছিল না। আর যখনই আমার গাড়িটা এসে ঢুকলো, তখন একজন কেউ দেখলে যাবে ছোট মুলবি চলে এসছে, এবার মায়ালোক আর মদলোক হুড়াহুড়ি চালু করে দিলেন। ঠিক হযরতে সুমাইয়া যখন নবীর সাথে বায়াত করে কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেল, তখন পার্শ্বের লোক জেনে নিলে, কইছে আর জানিস? বলে কি হয়েছে? বলে সুমাইয়া ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। তখন আরেকজনা ওই পাড়ার লোক জেনে নিলে, ওই পাড়ার লোক জেনে নিলে, জানতে 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 একদম সারা মক্কার মাটি হাল্লা হয়ে গেল। এবার সেই জামানায় রাজত্ব চলছিল, ক্ষমতা ছিল আবু জেহেলের। আবু জেহেল জানতে পেরে নিলে আর রাগ হয়ে গেল, কার এত বড় ক্ষমতা? আমার মন্ত্রী থাকা অবস্থায় এই আমার দেশে, আমার রাজ্যে নবীর দিন কায়েম করতে চাই, প্রতিষ্ঠিত করতে চাই, ওকে তুলে নিয়ে এসো। এবারকার সেনাপতি কমান্ডারেরা গেল, সুমাইয়াকে তুলে নিয়ে আসলো। সুমাইয়াকে তুলে নিয়ে আসার পরে বলে তোমার নাম কি সুমাইয়া? বলে হ্যাঁ আমার নাম সুমাইয়া। বলে তুমি জানো না যে মক্কার মাটিতে কেউ যদি ইসলাম কবুল করে তার শাস্তি কি?
সুমাইয়া তার ভিতরে কত আল্লাহর ভয়, জান্নাতের লোভ এসেছিল, নবীর মহব্বত। সুমাইয়া চিৎকার গলায় বলল, রে আবু জেহেলের সেনাপতি কমান্ডারেরা, রে আল্লাহর দুশ্মনেরা, নবীর শত্রুরা, মক্কার মাটিতে যত রকমের শাস্তি আছে সমস্ত শাস্তি যদি আমাকে দিয়ে দাও, আমি সব শাস্তি পেতে নিতে পারি, কিন্তু আমি যেই কালেমা পড়ে ঈমান এনেছি আমি ঈমান আর হারাইতে পারবো না। আমি যেখান থেকে চলে এসেছি ওখানে আর ফিরে যেতে পারবো না। তখন অর্ডার হয়ে গেল শাস্তি দাও। তোকে প্রথম শাস্তি দিলে কি? প্রথম শাস্তিটা দিল যে তাকে একটা গাছের সুতে বাঁধলে, একদম মাঞ্জা খানটাকে কটকটা করে প্যাট সুতে গাছের সুতে উল্টা করে বাঁধলে। এবারকার ওকে যখন বেঁধে দিলে তখন বলছে এখনো সময় আছে বল। বলছে না, যত শাস্তি আছে দিয়ে দাও, তবুও অসুবিধা নাই, কিন্তু আমি যেখান থেকে ফিরে চলে এসেছি ওখানে আর ফিরে যেতে পারবো না। তখন এবার বলল যে কি ওর কাপড় টাপড় খুলে ওকে ন্যাংটা করে দাও, যদি ইজ্জতের ভয়ে ঘুরে যায় তো ছেড়ে দাও, আর যদি না ঘুরে ন্যাংটা করে দাও। আমি লোকাল ভাষা দিয়ে বলছি, আমি আগে আপনাদের কাছে নিজের দুর্বলতা স্বীকার করেছি যে আমি আগের মতো আর বলতে পারছি না। তো এবার তাকে উলঙ্গ করা হলো। এবার কিন্তু সুমাইয়া অনাই বিনয় করছে, রে আবু জেহেলের দুশ্মনেরা, রে আবু জেহেলের সেনাপতি কমান্ডারেরা, নবীর শত্রুরা, আমার সতীত্ব নষ্ট করো না, আমার ইজ্জতের বেজ্জতি করো না। এত আকুলি বিকলি কাকুতি মিনতি করার পরেও তাকে ছাড়া হলো না, তাকে পূর্ণ উলঙ্গ করে দেওয়া হলো। যখন পূর্ণ উলঙ্গ করে দিল, এবার সুমাইয়া তার ইজ্জতের হেফাজত করার জন্য তার হাত দুটো তো বাঁধেনি, হাত দুটো দিয়ে তার লজ্জা স্থানে হাত চাপা দিয়ে এবার ওদের কাছে আকলি বিকলি করে কাকতি মিনতি করতে লাগলো যে আমার কাপড় চুপড়গুলো দিয়ে দাও, আমার সতীত্ব নষ্ট করো না। কারণ আল্লাহ বলছেন যে আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমরা তোমাদের ইজ্জতের হেফাজত করো, সেহেতু তোমরা আমার ইজ্জতের বেজ্জতি করিও না, আমার কাপড় চুপড়গুলো দাও। এবার তারা উত্তর দিল, এগুলা কাপড় কি, তোকে নতুন নতুন কাপড় দিব, সুন্দরী রমণী করে সাজিয়ে দেব, কিন্তু একবার বল যে নবীর দিন মানি না। বলছে আমাকে যদি কাইটা কাইটা যদি পিস পিস করে মাংস গলা ছিটিয়ে দিস রাস্তায় তবুও অসুবিধা নাই, কিন্তু আমি যেখান থেকে ফিরে চলে এসেছি ওখানে আর যেতে পারবো না। তারপরে এবার এখানটা এরকম এখানটা লোহার বল্লম নিয়ে এলো, আর দুটা একদম তাজা টাটকা ঘোড়া উঁট নিয়ে এলো, উঁট। আর উঁট দুটাকে আর দু পায়ে বেঁধে দিলে, এক পায়ে একটা উঁট আর এক পায়ে আরেকটা উঁট দিয়ে বেঁধে দিয়ে এবার ওই বল্লম খানটাকে আগুনে গরম করলে, আর আগুনে গরম করে আর উঁট দুটাকে দু পায়ে বাঁধা এবার উঁট দুটাকে দুটা উঁটকে দুধকে তাড়িয়ে দিলে, দিয়া একদম দুদিক থেকে ছিঁড়ে গেল, মানে আধা আধি করে উঁটের দ্বারাই একদম ওকে শেষ করে দিলে দুনিয়া থেকে। তো এইভাবে তাকে মারা হয়েছিল। এই অন্যায়ের প্রতিবাদ করতে যে কেউ যদি শহীদ হয়ে যায় তো আল্লাহ বলছেন যে কি সে মরে না, সে তোমাদের কাছে মৃত্যু কিন্তু আমার নিকটে সেই জিন্দা। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যারা শহীদ হয়ে মারা যায় ওরা আমার নিকটে জিন্দা। তো ভাই, আমরা আমাদের এখনো সময় আছে, রোজা আর বেশি নেই, অল্প কয়েকটা রোজা। আল্লাহ অতি দয়ালু, দয়াবান, মেহেরবান,
আমরা একটা রাত্রিতে আমাদের সমস্ত গুনাহ আমরা আল্লাহর কাছে মাফ করে নিতে পারবো। আল্লাহ এতই দয়া, আল্লাহ তার দয়ার কথা, তার মায়ার কথা, তার নিয়ামতের কথা আল্লাহ একটি সূরাতে বলেছেন। সূরাটির নাম হলো মানে দয়া, আর মানে বাংলা ভাষায় হলো দয়া মায়া, আর আল্লাহর ভাষায় হলো রহমান। একটি সূরা আছে, সূরাটির নাম হলো আর রহমান। আমি অতি দয়াবান, আমার নাম রহমান, আমার নাম রহিম। আমি অতি দয়ালু, দয়াদাতা, আমার দয়া এবং মায়ার কোনো সীমা নেই। তো আল্লাহর অতি দয়া, আল্লাহর অতি মায়া। সেহেতু আমরা একদিন যদি একটা রাত্রি যদি সুযোগ পেয়ে যাই তো আল্লাহ আমাদের সমস্ত ক্ষমা করে দেবে। সেহেতু ভাই এই বরকতের মাস, রহমতের মাস, এই মাসে আমরা যারা হয়তো অনেকে রোজা ইচ্ছা করে ছেড়ে দিয়েছি, অনেকেই হয়তো অসুস্থতার জন্য, অসুবিধার জন্য ছেড়েছি, সেহেতু আমরা আল্লাহর কাছে এখনো কেঁদে কেটে মাফ করতে পারবো। তবে রমজান মাসের, তো রমজান মাসটাকে তো বরকতের মাস বলা হয়েছে, তার মধ্যে আজকে যে রাত্রিটা যাচ্ছে, বর্তমান যে রাত্রিটা যাচ্ছে, এই রাত্রিটাকে বলা হয়েছে লাইলাতুল কদর। মানে এই রাত্রিটা হাজার হাজার মাসের চাইতে উত্তম রাত্রি। এই রাতটা এমন একটি রাত। সেহেতু এখন তো আমরা মানে এই রাত আমরা জাগি, মানে দেখেছি আমরা আজকে হয়তো মুচে হয়েছে, দাড়ি হয়েছে, বয়স হয়েছে, কিন্তু বয়সটা যখন 12-14 বছর ছিল তখন দেখছি চাংড়া পিলা সবাইকে যাবে আজ রাত জাগবো, রাত জাগবো। রাস্তাতে রাস্তাতে দড়িয়ে বেড়েছে, আর বেড়ি খেয়েছে, আর মধু চাবাইছে, আর পান চাবাইছে, আর কইছে যে আজ রাত জাগবো। ওরকম করে গোটা রাত দড়িয়ে বেড়েছে। এগুলা রাত জাগাল। এই রাত্রে একটি দোয়া আছে, এই দোয়াটা আপনাকে পাঠ করতে থাকতে হবে, আর আপনাকে নামাজ পড়তে হবে, সালাত ও তাসবিহ নামাজ। তারপরে আপনি কোরআন পাঠ করুন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করুন, আল্লাহ তুমি গুনাহ খাতা মাফ করো। আল্লাহ এই রাত্রে আমাদের কথা শুনবেন। তো আজকে এই একটি উত্তমময় রাত্রিতে এমন একটি মাহফিলের আয়োজন করেছেন, এটা এই বালিয়া গ্রামের ভাই বন্ধু যুবক এবং গ্রামবাসীদের জানাই স্বাগতম। আল্লাহ আপনাদের রুজি কামাইতে বরকত দেখ। তো যাই হোক ভাই, আজকে হচ্ছে আপনার মানে তারিখের দিক দিয়ে 14 তারিখ। তো আজকে যদি আপনি 100 টাকা দেন, তো 100 টাকাতে নেকি যদি পান 700, তো এই 100 টাকাটা যদি আপনি 25 তারিখে দেন তো 100 টাকাতে নেকি চলে আসবে 100, মানে 600ই ডাউন হয়ে যাবে। তো এই মাসটা এমনই মাস। আর এই মাসের ব্যাপারে বলা হয়েছে আসাউবুলি। আল্লাহ বলছেন নামাজ মানুষকে দেখিয়ে পড়া যায়, কিন্তু রোজা মানুষকে দেখিয়ে করা যায় না। তো কেন যে কি আমি রোজা রাখলাম না, আমি ঘরের এক সাইডে বাড়ির লোককে ধমক দিলাম, দিয়ে আমি ঘরে বসে ভাত খেয়ে নিলাম, রাস্তায় বেড়াচ্ছি চলছি, ইফতারের টাইমে বসে গেলাম। তবে কিন্তু আমরা যে সারা দিন অনাহার থাকি সেটা একমাত্র তাকেই স্মরণ করে। তো এই জন্য আল্লাহ বলছেন ওই যে আপনার গত শাবান মাস যে গেছে, এই শাবান মাস থেকে শাবান মাস পর্যন্ত আমার বান্দারা, আমার বান্দিরা যতগুলো ভালো কাজ করেছে, এর বিনিময় কি? এর বিনিময় কি ভাই? এর বিনিময় কি? 5,000 টাকা কি বলেন? এই যে আমি এই অসুস্থ অবস্থায় আমি 2,000-3,000 টাকা গাড়ি ভাড়া করে এসছি,
তারপরে আপনারাকে এই অসুস্থ অবস্থাতেই আপনারাকে 2-4-5 কথা শোনাচ্ছি, আপনারা আমাকে একটা কিছু পারিশ্রমিক দিবেন। সেটা কি দিবেন? বিনিময়টা কি দিবেন? টাকা। তো এই যে আমরা যে রোজা রাখছি, তো এর বিনিময়টা কি? নেকি। তো নেকি, তো এই নেকিটা, তো এই ভালো কাজে যে আপনি যে সারা বছর 11 মাস ধরে যে নেকিটা করেছেন, এই নেকিটা আল্লাহর ফেরেশতারা দিবেন। কিন্তু এই রোজার মাসের নেকি আল্লাহ নিজের হাতে দিবে। আল্লাহ বলছেন আস-সাওবুলি ওয়া আনা আজিজে বিহি, রোজা আমার জন্য, আর এই রোজার বিনিময় আমি আল্লাহ আমার নিজের হাতেই দিব, আমি ফারিস্তা দিয়ে দিব না। তবে ভাইজান, আমি একজন শিল্পপতি, আমার অনেক কর্মচারী, কিন্তু আমি চতুর্দিকের টেনশনের জন্য আমি নিজেকে কন্ট্রোল করতে না পারে আমি একটা ম্যানেজার রাখি। তো এরকম অনেকেরই আছে। তো ম্যানেজার যদি লেবারের বিল পেমেন্ট করে, তো ওখান থেকে কিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু মালিক যদি দেয়, তো মালিকের উপর আর কেউ নাই। মালিক পকেটে হাত বললে, এই তো তোর কত টাকার কাজ হয়েছে রে? 5,000 টাকা। তো 5,000 টাকা ওকে বের করে দিয়ে দিল। তারপরে আবার এই পকেটে হাত ভরে আর 500 টাকা বের করে দিয়ে দিল। আমাকে কেউ কিছু বলতে পারবে? এই ওকে কেন 5,500 টাকা দিলেন? কেন? মালিক দিলে মালিকের ব্যাপার। তো মালিক যদি দেয়, তো মালিক মালিকের মতন করে দিবে, ম্যানেজারের মতন করে নয়। তবে ভাইজান, আমি আপনাদের ভাই, দিনী মুসলিম ভাই, আমি আপনাদের কাছে যেটা বলছি যে আর কয়েকটা রোজা আছে, শ্যাম আছে, আমরা এই শ্যামটি আর কেউ ছাড়বো না। জোরে বলি ইনশাআল্লাহ। তো ভাই, কয়দিনের দুনিয়া, আমার নিজের কথা বলছি। আমাকে অনেকেই বলছে, মনির ভাই, আল্লাহ আপনাকে একটা চান্স দিয়েছে, আপনার যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আপনি শুধরে যান, আল্লাহর কাছে গুনাহ খাতা মাফ করেন। কেন? যে আমি 1-2 করে 15 দিন, আরে আমাদের কাউরি যদি 1 ঘন্টা জ্ঞান হারিয়ে যায়, তো মানুষ কান্দা কাটি হইচই লেগে যায়, কিন্তু আমার 15 দিন কোনো জ্ঞান ছিল না। আমার বাড়ির লোককে ডাক্তার বলে দিল যে সম্ভব নয়, মনে হয় আপনাদেরকে ডেড বডি নিয়ে যেতে হবে বাড়ি। পিজিতে ছিলাম। 15 দিন পর আমার সেন্স এসেছে। এখন বর্তমান এই ডান হাত, বাম হাতটা এবং বাম পাটা কোনো কাজ করে না। আমি তাকে চেয়ার থেকে একাই নেমে যেতাম এবং এখান থেকে হেঁটে ইসলাম ভাইয়ের বাড়ি চলে যেতে পারতাম, কিন্তু এখন টোটাল না। এবং কথা বললে সমস্যা হচ্ছে, এবং একটু কেউ যদি কাউরি উপরে রাগে, ওটাই আমার তারে ধরে নিচ্ছে, দিয়ে আমার প্রেশার হাই হয়ে যাচ্ছে। সেহেতু ভাইজান, আমি আপনাদের কাছে আর বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না বা করছি না। আমি আপনাদের বলি যে বুখারীর হাদিস, আল্লাহর রসুল বলছেন যে আল্লাহর আকাশের নিচে, জামিনের ওপরে আল্লাহ 3 জন বা 3 প্রকার ব্যক্তির দোয়া গ্যারান্টি কবুল করেন। গ্যারান্টি, গ্যারান্টির মানে হলো যে কি, মানে এর মধ্যে কোনো সন্দেহ নাই, লাসা কাফি। 3 জন বা 3 শ্রেণী। প্রথম নাম্বার হলো মুসাফির, দ্বিতীয় নাম্বার হলো মাজলুম, তৃতীয় নাম্বার হলো মা। এই 3 জনের দোয়া আল্লাহ রিটার্ন করেন না। তা আমি প্রায় জালসাতে বলে থাকি যে আমার মা আমার জন্য অত্যন্ত দোয়া করতেন যে আল্লাহ রে, এই ছেলেটা আর কি করে খাবে, তো আল্লাহ তুই আর একটা কোনো ব্যবস্থা করে দিস। তো আল্লাহ মায়ের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ।
তো ভাইজান, আমার বাম দিকে আমার মা নাই, মার মরা 10 বছর হয়ে গেল, কিন্তু আপনারা একটু তাকিয়ে দেখেন আমার মার বয়সের মেলায় মা আছে, বাপের বয়সের বাপ আছে। ওরাকে নিয়ে আমি একটু দোয়া করব এই লাইলাতুল কাদরের রাত্রে। 1 নম্বর হচ্ছে যে কি আমি বর্তমান আপনাদের কাছে মুসাফির, কেন এখান থেকে আমার বাড়ি প্রায় 35 কিলোমিটার। 1 নম্বর আমি মুসাফির। দ্বিতীয় নম্বর হলো আমি মারিজ, মানে অসুস্থ ব্যক্তি। তৃতীয় নম্বর হলো যে আমি এক তো মানে অসহায় ছিলাম, তার মধ্যে আল্লাহ আমাকে আরো অসহায় করে দিয়েছে। আগে আমি কাঁধে চড়তে আমার কোনো অসুবিধা ছিল না, ঘাড়ে চড়ে 1 কিলোমিটার চলে গেছি, কিন্তু এখন আমার ঘাড়ে চড়তেই ভয় লাগছে এবং পেশাব পায়খানা সব দিক দিয়ে সমস্যা হয়। তো আমি এখন মানে যে কি একটা মাজলুমের মতো, মানে আমার খুব কষ্ট হয়। তো আমি মুসাফির, মাজলুম এবং অসুস্থ ব্যক্তি, আপনাদের জন্য এই রমজান মাসের লাইলাতুল কাদরে খাস করে দোয়া করব। তো এই মসজিদের জন্য আল্লাহর রাসূল বলছেন, বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় বালিয়ায়, আর আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা তো এই বালিয়াতে বানালছি ঘর, আর আল্লাহ আমাদের জন্য জান্নাতে ঘর বানাবেন। তো ভাইজান, বেশি নয়, 1টা করে 1000 টাকা 5 জন ব্যক্তি দিবেন, আর 500 করে টাকা 5 জন, মাত্র 10টা লোক 10 মিনিটের মধ্যে। আমি একটু দোয়া করব ভাই। তারপরে আবার ওই যে আমি যেই বক্তাটাকে সাথে করে নিয়েছি মুনিরুল ইসলাম ভাই, ওই ভাইয়ের ওয়াজ শুনবেন না তো আমার বড়দা নঈমুদ্দিন সাহেবকে পুনরায় আপনাদের সামনে নিয়ে আসবো। যদি আপনারা থাকেন, ওয়াজ শুনতে চান তাহলে। আর যদি বলেন যে হইল ভাত, মা বোনেরা বলে এখন ভাত রান্নার টাইম, ওয়াজ শুনলে ভাত রান্না যাবে। আর আপনারাকে তখন যা ঘুম হবে না, আপনারা যা ওই ফেসবুক ঘাঁটবেন বা ইউটিউব চালাবেন, মোবাইল ঘুঁচড়াবেন, আপনাদেরও আর ঘুম হবে না। সেহেতু বললেন যে যাক, ওয়াজ নসিহত শোনা হবে, রাতটাও জাগা হবে। দিয়ে যদি আপনারা শোনেন তবে উনি আসবেন। আর যদি আমার শুধু শুধু আপনারা পালিয়ে যান, আমাকে আরও একটু সকালে দেওয়া হতো, কিন্তু আপনাদের ডরে আমাকে একটু লেটে দিল। এটা হলো মনিরুদ্দিন ভাইয়ের মুখ থেকে 2টা কথা শোনা হবে, আর মনিরুদ্দিন ভাইকে দেখা হবে, সব আউট। ওই জন্য বলে যে কি ওকে যতক্ষণ লুকিয়ে থাকা যায় ততক্ষণ জালসাটা চলুক। তবে দোষটা আপনাদের, আমাকে লেটে পাওয়ার মূল দোষী হইলেন আপনারা। আপনারা যদি না পালাতেন তবে আমাকে সকালে দিয়ে দিয়ে বিন্দাস ওয়াজ চলতে থাকতো, একটার পর একটা বক্তা। তবে আমরাই দোষী, তবে লোককে দোষী করে লাভ নাই। তো যাই হোক ভাই, 1টা করে 1000 টাকা, মাত্র 5 জন। এখানে তো অনেকজন আছেন, কোনো মা আছেন, কোনো ভাই আছেন, কোনো বাপ। 1টা করে 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য, আর 500টা করে টাকা 5 জন, 1000 টাকা করে 5 জন, মাত্র 10টা লোক, 10 থেকে 15 মিনিটের মধ্যে। জালসাপাড়ার মুজিবুর রহমান 500 টাকা। জালসাপাড়া এই পাড়ার মুজিবুর রহমান আর কি। ও মানে যেখানে জালসা হচ্ছে এই পাড়া, এই পাড়ার মুজিবুর রহমান 500 টাকা। জোরে বলি আলহামদুলিল্লাহ। মুজিবুর রহমান বান্দা তোমার ছিল, আমার মনের কথা বুঝিতে পারিল, নবীর হাদিস সামনে রাখিয়া 500 টাকা দিল মসজিদের লাগিয়া, যে আশা যে নিয়াতে দিয়ে দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। মসজিদ পাড়ার সাদ্দাম, মসজিদ পাড়ার সাদ্দাম 600 টাকা দান। বাপ মায়ের নামে, শ্বশুর শাশুড়ির নামে। আচ্ছা, বাপ মা এবং শ্বশুর শাশুড়ি, সুবহানাল্লাহ। দেখেন, এক বড় ছেলে 500 টাকা, এক বড় ছেলে 500 টাকা, আলহামদুলিল্লাহ।